এই যে আমার ছেলেমেয়ের ছাত্র দল, আজ আমরা একত্রে এই স্থানে জড়ো হয়েছি কেন জানো? কেন স্যার, আমাদেরকে কি আজকে জিলিপি খাওয়ানো হবে? তোমার মুন্ডু খাওয়ানো হবে। চুপ চুপ, একদম চুপ সকলে। আজ তোমাদের সাথে আমি পরিচয় করিয়ে দিচ্ছি তোমাদের নতুন অঙ্ক স্যার শ্রী কেতুমোহন মহাসূত্রের সঙ্গে। তোমাদের খুব সৌভাগ্য যে ওনার মতো একজন গণিত শাস্ত্রে পণ্ডিত মানুষকে তোমরা শিক্ষক হিসেবে পাচ্ছ। কেতুবাবু, আপনি এবার ওদের কিছু বলুন। ছেলেমেয়েরা, তোমরা কি জানো অঙ্কের মতো এত জটিল, কঠিন আর দুরূহ বিষয় আর একটিও নয়? কিন্তু স্যার, আমার তো অঙ্ক খুব সোজা লাগে। অঙ্ককে যে সোজা ভাবে তার মতো মূর্খ আর হয় না। ঠিক ঠিক বলেছেন স্যার। তোমরা এখনো পর্যন্ত যত রাজ্যের সহজ সহজ অঙ্ক কষে নিজেদের পণ্ডিত ভাবছো, আমি তোমাদের প্রমাণ করে দেব অঙ্ক কি কঠিন বিষয়। তাহলে আমরা শিখবো কি করে স্যার? কেন, বেতের বাড়ি পিঠে পড়লেই সুরসুর করে সব শিখে যাবে। শোনো ছেলেরা, আমি 131 রকমের শাস্তির কৌশল জানি। সাবধান, একটাও অঙ্ক যদি ভুল হয় তবে কেতুমোহন মহাসূত্রের হাত থেকে আজ পর্যন্ত কেউ রক্ষা পায়নি। ওরে বাবা রে! আমি বিশ্বাস করি ছেলেমেয়েরা, এই কেতুবাবুই তোমাদের নিজের হাতে করে পিঠে তৈরি করে নেবেন। নয়তো নিজের পিঠগুলোকে তৈরি রেখো। বলিস কি রে রানী? হ্যাঁ, আমার কথা বিশ্বাস না হলে তুমি লজেন্স দাদাকে জিজ্ঞাসা করো। হ্যাঁ রে ভুতু, রানী ঠিকই বলছে। ওই নতুন স্যার কেতুবাবু যেন সাক্ষাৎ শাস্তির দেবতা। কেতুবাবু নয় রে, ধূমকেতু, ধূমকেতু। একদম ঠিক বলেছিস গাব্বু, ধূমকেতু স্যার। একেই আমি অঙ্কে একটু কাঁচা, তার উপর যদি এমন ধূমকেতু স্যার থাকে তবে কি অবস্থা হবে বলতো ভুতু? আমি যাও অঙ্কে একটা করে লাড্ডু পেতাম, এখন 100টা পাবো। ব্যাপারটা না সত্যি চিন্তার। তবে ওনার দু একটা ক্লাস করে দেখোই না একবার। স্যার কোথায় বলবেন অঙ্কের মতন সহজ জিনিস আর হয় না। উল্টে উনি বলছেন অঙ্ক হলো পৃথিবীর জটিলতম বিষয়। কি জানি কি হয়। এখনই এত ভেঙে পড়ার দরকার নেই, দেখোই না কাল স্কুলে গিয়ে। আমিও যদি ওদের মতন স্কুলে যেতে পারতাম। ইস, পুতুর মতন আমাকেও যদি আর স্কুলে না যেতে হতো। এখন থেকে অঙ্ক ক্লাস 2 ঘন্টা। 2 ঘন্টা করে অঙ্ক ক্লাস? এখন থেকে অঙ্ক ক্লাস 2 ঘন্টা। এই অন্য ক্লাসের কি হবে রে? 2 ঘন্টা ধরে অঙ্ক পিরিয়ড হবে? লজেন্স দাদা, আমি বাড়ি যাই, আমাদের ফার্স্ট পিরিয়ডটাই অঙ্ক। চুপ কর গাপ্পু, ভালোই তো হলো, বেশি করে অঙ্ক করতে পারবো। চলো 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 চলো, পিরিয়ড শুরু হয়ে যাবে, পিরিয়ড শুরু হয়ে যাবে। চলো চলো চলো। রানী, গাপ্পু যা তোরা তোদের ক্লাসে। হ্যাঁ গাপ্পু, ভয় পাস না। কি জানি কি আছে আমার কপালে। গব্বু গব্বু। কি বলছো কি লজেন্স দাদা? এ তো ভারী ভয়ানক ব্যাপার। তবে আর বলছি কি বুতু, বেচারা গাপ্পু বেতের বাড়ি খেয়ে 2 হাতে তালু একেবারে লাল হয়ে গেছে, মুট করতে পারছে না। এসআরকেটাও দেখলাম খুব ভয় পেয়ে গেছে। স্যার এমন কেন করছেন বলো তো? আসলে স্যারের কাছে সব অঙ্কই তো সোজা, তাই স্যার ভাবছেন সবাই সহজে বুঝতে পারছে না কেন। তবে স্যার ক্লাসে যে ধরনের অঙ্ক সলভ করাচ্ছেন সেগুলো কঠিন হলেও খুব ইন্টারেস্টিং। সিলেবাসের বাইরেও আমরা অনেক কিছু শিখতে পারছি।
সে নয় তোমাদের মতন গুটি কয়েক গুড স্টুডেন্টসের জন্য ভালো, তবে বাকি সাধারণ ছাত্রছাত্রীরা কি করবে? না না না, স্যারকে তোমাদের বোঝাতেই হবে। দরকার হলে তোমরা সবাই হেড স্যারের সঙ্গে কথা বলো। কোনো লাভ নেই ভুতু, হেড স্যারও খুব খুশি, আজকেই তো শুনলাম। আপনি তো দেখছি মশাই একদিনেই সব কটা দুষ্টু ছেলেকে একেবারে জব্দ করে দিয়েছেন। এবার যদি ওগুলো আপনার ভয়ে পড়াশোনায় মন দেয়। কোনো চিন্তা করবেন না স্যার, আমি যখন একবার এখানে এসে পড়েছি, এই স্কুলের প্রতিটি ছাত্র অঙ্কে গুণে গুণে 100তে 100 পাবে। আমাদের স্কুলের মেয়েগুলো বড় ভালো, ছেলেগুলোকে নিয়েই যত চিন্তা। এবার বুঝলাম, তবে আমার মনে হচ্ছে কেতু স্যার তোমাদের ভালোই চান। ঠিকই বলেছিস, তবে বেশিরভাগ স্টুডেন্টসই কিন্তু ওনাকে খুব ভয় পাচ্ছে। গাব্বু আর এসআরকেটা তো আজ এলো না। কি জানি, কাল আবার স্কুলে যেতে হবে বলে মনের দুঃখে কোথাও গিয়ে বসে আছে হয়তো। কি এত বড় সাহস আমার ক্লাবের মেম্বারদের পিষ্টে বেত্রাঘাত! হে চুক্কুদা, তুমি যদি এর একটা বিট না করো, আমি তোমাদের এই ক্লাবের মেম্বারের পোস্ট থেকে পদত্যাগ করলাম। এসআরকে গাব্বুটাকে বুঝিয়ে দে, একমাত্র ক্লাবের সেক্রেটারি পদত্যাগ করতে পারে, মেম্বাররা সাসপেন্ড হয়, এটাই নিয়ম। তুমি সেক্রেটারি হয়ে চুপ থাকবে আর আমরা প্রতিদিন স্যারের হাতে ঠ্যাঙ্গানি খাবো? নো নো মানে না, এই সেক্রেটারি ছক্কু কোনোদিন চুপ থাকে না, না মানে নো। তাহলে তুমি কি করবে ছক্কুদা? আমি সবসময় তোদের মতো অত্যাচারিত, শোষিত, বঞ্চিত, নিষ্পেষিত, নির্যাতিত আরো সব অনেক তিত মানুষদের পাশে দাঁড়াই রে, যেটা তোদের ওই ভুতু পারে না। তাহলে তুমি কি করবে চক্কুদা? গজার দোকান থেকে 50টা রসগোল্লা কিনে আনতে হবে প্রথমে। 50টা রসগোল্লা একটু বেশি হয়ে গেল না ছক্কুদা? 25টা হলেও চলবে, তবে এর থেকে আর একটাও কমাতে পারবো না আমি। আমরা ধূমকেতু স্যারের হাতে মার খাচ্ছি আর তুমি বসে রসগোল্লা খাবে? ওরে উজবুক, রসগোল্লা না খেলে রসগোল্লার হাড়িটা পাবো কেমন করে? আমার যে বড় একটা রসগোল্লার হাড়ি দরকার। রসগোল্লার হাঁড়ি? হাড়ি দিয়ে তুমি কি করবে চক্কুদা? কম টক মিনি কাজ, যা বলছি কর আগে। ওই কালকে তুই অঙ্ক স্যারের তেতো ধোলাই থেকে বাঁচতে যদি চাস, তবে এক্ষুনি 25 পিস রসগোল্লা সহ একটা হাড়ি নিয়ে আয়। আমি 12টার টাকা দেবো আর তুই 12টার টাকা দিবি স্যারকে। 12 তো 24 হলো, আর বাকি একটা ফ্রিতে চাইতে হবে। যা তাড়াতাড়ি কর, মাথা থেকে বুদ্ধিটা যখন হুশ করে বেরিয়ে যাবে তখন আমাকে কিচ্ছু বলতে পারবি না জানো। হ্যাঁ যাচ্ছি। এই তো যাচ্ছি। মনু মোর মেঘের সঙ্গী, উড়ে চলে দিক দিগন্তের পানে, নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে, রিমিঝিম রিমিঝিম রিমিঝিম। মনু মোর মেঘের সঙ্গী। দারুণ দারুণ হয়েছে ভুতু, তবে আমার থেকে ভালো না। আর একটু মনে হচ্ছে তোমাকে শেখাতে হবে আমার। তুই আমার সঙ্গে তো হিংসা কেন করিস রে পিপাই? ভুতু, ভুতু রে! আরে লরেন্স দাদা না? ভুতু রে, জলদি আয়। আবার কি হলো? আসছি গো লরেন্স দাদা। প্লাস্টিকের সাপ? এসআরকে তোমার কাছে এসেছিল প্লাস্টিকের সাপ চাইতে? ছক্কুদের দরকার? হ্যাঁ বললো তো, এবার নাকি ধূমকেতু মানে ওই অঙ্ক স্যার জব্বর জব্দ হবে। কাল বিকেলের আড্ডায় গাব্বু আর এসআরকে এলো না কেন বলো তো? আজকে ওরা স্কুলেও যায়নি। সকালে দেখলাম দুইজনে মিলে গজাদার দোকান থেকে বড় একটা হাঁড়িতে রসগোল্লা কিনে নিয়ে যাচ্ছে। আমি জিজ্ঞেস করাতে বললো ছক্কুদা নাকি খেতে চেয়েছে। ছক্কুদা রসগোল্লা খেতে চাইলো, আর ওরা বাধ্য ছেলের মতন নিজের পকেটের পয়সা খরচ করে ছক্কুদার জন্য রসগোল্লা কিনে নিয়ে গেল। সেটাই তো, নিজের জমানো পয়সায় ওরা রসগোল্লার হাঁড়িটা পর্যন্ত কিনবে না, সেখানে রসগোল্লা। দাঁড়াও দাঁড়াও, ব্যাপারটা আমাকে দুইয়ে দুইয়ে 4 করতে দাও। রসগোল্লার হাঁড়ি, প্লাস্টিকের সাপ, স্যারকে জব্দ করা। সর্বনাশ লরেন্স দাদা! ছক্কুদার ওই আজগুবি বিকট সব বুদ্ধি দিয়ে
ওরা তোমাদের অঙ্ক স্যারকে কিছু একটা উপায় জব্দ করতে চাইছে, আমি নিশ্চিত। এ বাবা, এখন কি হবে? লরেন্স দাদা, তুমি যেভাবেই হোক খবর নাও গাব্বু আর এসআরকে আজ বিকেল বেলা কি করছে। ঠিক আছে, আমি খবর নিয়ে এসে তোকে সব জানাচ্ছি। উফ, ওদের নিয়ে না আর পারা যায় না। এই নিন, ধর এটা। স্যার আমাদের ঠেঙায় আর আমরা স্যারকে রসগোল্লা খাওয়াবো? এই তোমার মাথায় সেক্রেটারি স্পেশাল বুদ্ধি। হতচ্ছাড়া মাথা মোটা বটগাছ, তুই ভাবলি কি করে রসগোল্লাগুলো আমি না খেয়ে কোথাকার কোন ধূমকেতু স্যার ওকে বিতরণ করব? তার মানে তুমি সবকটা রসগোল্লা খেয়ে ফেলেছো? সবকটা আমাদের জন্য একটাও রাখোনি? এসারকে গাব্বুটাকে চুপ করতে বল। ওরে গোবর পোড়া কলা গাছ, হাড়িটা ফাঁকা না করলে হাড়ির ভেতর ওই প্লাস্টিকের সাপটা ঢোকাতাম কেমন করে? তার মানে এই হাড়িটার ভেতরে ওই সাপটা আছে? ইয়েস, রাইট। এই তো এতক্ষণে তোদের বুদ্ধির কৌটার ঢাকনা ওপেন হয়েছে দেখছি। এই হাড়িটা স্যারকে দিয়ে গদগদ ভাবে বলবি, স্যার এই নিন আমাদের গুরু দক্ষিণা, আপনার জন্য স্পেশাল অর্ডার দিয়ে রসগোল্লা এনেছি। বুঝেছি। তারপর স্যার যখন রসগোল্লা খেতে হাড়ির মধ্যে হাত ঢোকাবে, অমনি হাউমাউ করে ভয় উল্টে যাবে একেবারে। দারুণ বুদ্ধি বার করেছো ছক্কুদা তুমি। দিস ছক্কুদাস ভেরি বম্বাস্টিক বুদ্ধি। পারবে তোদের ওই ভূতু এমন বুদ্ধি বার করতে? ভুতুরে! সর্বনাশ, যা ভেবেছিলাম ঠিক তাই। ওই দেখ, ওরা এখন হাড়ি নিয়ে নিখাত স্যারের বাড়ি যাচ্ছে। দাঁড়াও লরেন্স দাদা, হুস ফুস ফুস লেমন চুস, হুস ফুস ফুস, হুস ফুস ফুস, হুস ফুস ফুস লেমন জুস, ফুস। রসগোল্লা আমি খুব ভালোবাসি। স্যার স্যার, আমরাও তো আপনাকে ভালোবাসি, এর জন্যই তো এনেছি। খান না খান, হাড়ির কাগজটা খুলুন। হ্যাঁ খুলুন খুলুন। হ্যাঁ স্যার, হ্যাঁ, আপনার হাড়ি আপনি নিজের হাতে খুলুন। বলছিস? ভুতু, হাড়ির ঢাকনাটা এবার খুলবে। স্যারকে দরজাটা খোলা তো? ভারী সুস্বাদু মিষ্টি। এটা কি হলো? চুপ কর, চুপ। কিছুই তো বুঝতে পারছি না। স্যার আপনি সাপ খেলেন? কি সাপ? এই রসগোল্লাগুলোকে তোর সাপ মনে হচ্ছে? হতচ্ছাড়া মজবুক। মানে দেখুন তো হাড়ির ভেতরে কোনো সাপ টাপ আছে কিনা। হ্যাঁ, অনেক সময় রসগোল্লার হাড়িতে তো সাপ ঢুকে যায়। কি রসগোল্লার হাড়িতে সাপ ঢুকে যায়? মস্করা করছো আমার সাথে? এই না না, মানে ছক্কুদা বলছিল। হাত পাত দুজনে। কেন স্যার, আমাদের কি রসগোল্লা দেবেন? 50টা করে বেতের বাড়ি দেবো এবার। শিক্ষক মশাইয়ের সাথে ফাজলামি মারো না। না স্যার, আমি কিছু জানি না স্যার, এ স্যার কে জানে? হ্যাঁ, আমি না স্যার, আমি না। ছক্কুদা জানে। উড়ি বাবা গো, উড়ি বাবা। আমি পালাই। এই দুটোই লেজ কাটা হনুমান। কাল স্কুলে আয় একবার। ভুতুরে, তুই পারিসও বটে। ম্যাজিক করে সাপটাকে আবার রসগোল্লা বানিয়ে দিয়েছিস। আমাদের কাজ কিন্তু এখনো শেষ হয়নি লরেন্স দাদা। কি করবি তুই ভুতু? দেখোই না লরেন্স দাদা, স্যারকেও তো বোঝাতে হবে। কিভাবে? দেখোই না। মরকট দুটো সাপের ভয় দেখিয়ে
রসগোল্লাগুলো আমার থেকে বাগানোর মতলব করেছিল। আমিও কেতু মোহন মহাসূত্র। পুশ 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 লেমন জুস। আমি ম্যাজিক ভুতু। একই রসগোল্লায় আগুন লাগলো কেমন করে? এবার আরো মজা দেখো। পুশ 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 লেমন জুস। হ্যাঁ, একই আমি এসব কি দেখছি? এসব কি হচ্ছে? কি হচ্ছে? মাস্টার মশাই, আপনার জন্য বাচ্চারা সকলে আমাদের ভয় পাচ্ছে। ওরা আর আমাদের ভালোবাসছে না। কেউ আর অঙ্ক করতে চাইছে না। আপনি ওদের ভয় পাইয়ে দিয়েছেন। আমাদের না শিখে উল্টে আমাদেরই ভয় পাচ্ছে। কি না না না, আমি ওদের অঙ্ক শেখাতে চাইছি। তোদের যেন ভালোবাসে, তাই তো আমি ওদের পিটিয়ে শেখাচ্ছি। আপনার পিটুনির ভয়ে ওরা আরো বেশি করে অঙ্ককে ভয় পাচ্ছে। ওরা আপনাকে না, আসলে আমাদেরকেই ভয় পাচ্ছে। এই বাজে কথা বলিস না। বাচ্চাদের কি করে অঙ্ক শেখাতে হয় সেটা তোরা কি জানিস? হ্যাঁ, কড়া শাসন না করলে ছাত্ররা তোদের গুরুত্ব বুঝবে কি করে? ভালোবেসে শেখালে ওরা আরো ভালো করে শিখবে আমাদের। হ্যাঁ, আমাদের ভালোবাসবে। ছাত্রদের না পিটিয়ে ভালোবাসুক, আমাদেরও ভালোবাসতে শেখান। ওরা মজা করে আনন্দ করে শিখবে। তাই নাকি? 40 বছর ধরে আমি ছাত্র পড়াচ্ছি, এখন তোদের থেকে শিখবো আমি। আমি তোদের গুলে খেয়েছি রে। এই রে, স্যার তো কিছুতেই বুঝতে পারছেন না। আমাকে তার মানে একটু অন্য কিছু করতে হবে। হুসপুস পুশ লেমন জুস। আপনি যদি আমাদের কথা না শোনেন তবে আমরাও আর আপনার কথা শুনবো না। আমাদের নিয়ে যোগ করতে বললে আমি ভাগ হয়ে যাব। আমি বিয়োগ হয়ে যাব। আমরা সবাই আপনার মাথা থেকে বেরিয়ে যাব। তখন বুঝবেন মজা। আপনার কষা সব অঙ্কই ভুল হবে। কি কেন এসব কি? তাহলে তো আমি বিপদে পড়ে যাব। তাহলে আমাদের কথা আপনি শুনুন, আমরাও আপনার কথা শুনবো। তাহলে কি মুশকিলে পড়লাম। এবার আমি কি করব? কিছুই করতে হবে না। বাচ্চারা অঙ্ক না বুঝতে পারলে ওদের না শাস্তি দিয়ে আরো সহজ করে বুঝিয়ে দিন। একবারে না হলে 10 বারে বুঝবে ওরা। ঠিক আছে, ঠিক আছে, তাই হবে। যদি তাতে বাচ্চারা না অঙ্ক শেখে তখন কি হবে? তাহলে আপনি যা বলবেন তখন আমরা তাই শুনবো। ঠিক আছে, তাই হবে। কি কাণ্ড ঘটছে এসব! দেখিস ভাইরা, আমি যেন তোদের ভুলে না যাই। তাহলে আর রক্ষে থাকবে না রে। না 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 না। যাক, আমার কাজ শেষ। হুসপুস পুশ লেমন জুস। হুসপুস পুশ, হুসপুস পুশ, হুসপুস পুশ লেমন জুস। সাপটা আবার রসগোল্লা হলো কি করে? বুঝেছি, এই ছক্কু শর্মাকে বোকা বানানো অত সোজা নয়। কি বুঝেছো ছক্কুদা? রসগোল্লার রসে ওই প্লাস্টিকের সাপটাকে আমি রেখেছিলাম তো। হ্যাঁ তো, ওই রসে চুবে সাপটা আবার রসগোল্লা হয়ে গেছে।
প্লাস্টিক তো রসের সংস্পর্শে এসে ছানা হয়ে গেছে। বিজ্ঞানটা ভালো করে পড় রে তোরা, এই যে বিজ্ঞানের ব্যাপার। কোন বিজ্ঞানে এমন আছে গো ছক্কুদা? রসগোল্লা বিজ্ঞান। দেখো তো আজ আমার জন্য একটা মাগুর মাছ পাও কিনা। পেটটা কয়েকদিন ধরে খুব ডিস্টার্ব করছে। ভাবছি কাঁচকলা দিয়ে মাগুর মাছের ঝোল খাবো। ভুতুরে ম্যাজিক ম্যাজিক হয়েছে আজকে। কি হয়েছে গো লরেন্স দাদা? ব্যাস গেল আমার মাগুর মাছ। আজ তো কেতু স্যার পুরো চেঞ্জ। বেতের বদলে প্রতি ক্লাসে রসগোল্লার হাড়ি নিয়ে ঢুকেছেন। আমি 10টা রসগোল্লা খেয়েছি। স্যার বলেছেন অঙ্ক ভুলো, কিন্তু ভয় পেও না, প্র্যাকটিস চালিয়ে যাও, দেখবে ভুল হতে হতেই একদিন ঠিক হচ্ছে। অঙ্কের মতো নাকি আর সহজ জিনিস এই পৃথিবীতে আর নেই। আমাকে মাথায় হাত বুলিয়ে কত বোঝালেন। আমিও স্যারকে বলেছি অঙ্ক আমি শিখবই। স্কুলের সবাই খুব খুশি। সব তোর জন্য হলো ভুতু। অঙ্ককে আর আমরা ভয় পাবো না। শুধু অঙ্ক কেন, সব কিছুকেই যদি আনন্দ করে শেখো, দেখবে পড়াশোনার মতন মজার জিনিস আর হয়ই না। কি বলো, তাই না?